This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে চড়তে শুরু করেছে পারদ। আজকের অভিযানে সরাসরি থাকছে না কোনো রাজনৈতিক দল, পতাকা না থাকলেও কর্মসূচিকে সমর্থন করছে বিজেপি। তবে অভিযান থেকে দূরে থাকতে চাইছে সিপিএম। তারা যে এই কর্মসূচিতে দলীয়ভাবে নেই তা স্পষ্ট করে দিয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ নবান্ন অভিযানে যৌথ সংগ্রামী মঞ্চও থাকছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, নবান্ন অভিযানকে ঘিরে ইতিমধ্যেই চারপাশে যথেষ্ট নিরাপত্তার কড়াকড়ি শুরু করে দিয়েছে পুলিশ। কোনো রাজনৈতিক দলের পতাকা না থাকলেও কর্মসূচিকে সমর্থন করছে বিজেপি। তবে অভিযান থেকে দূরে থাকতে চাইছে সিপিএম। তারা এই কর্মসূচিতে যে নেই তা পরিষ্কার করে দিয়েছে তারা। আজ নবান্ন অভিযানে যৌথ সংগ্রামী মঞ্চ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুশোভন, আমার সহকর্মী। সুশোভনের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান অশান্তি এড়ানোর জন্য মোতায়েন করা হয়েছে ৬,০০০-এরও বেশি পুলিশ। ১৯টি জায়গায় তৈরি করা হচ্ছে ব্যারিকেড। আর কি কি সুরক্ষা বিধি মানতে হবে আজকে জানবো সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, দেখো, যেহেতু কলকাতা পুলিশ একেবারে ৬,০০০ বাহিনী প্রস্তুত থাকছে আজকে, এবং সেই জায়গায় যেটা আরো গুরুত্বপূর্ণ, যেহেতু হাওড়া ব্রিজ এবং একেবারে দ্বিতীয় হুগলি সেতু, সেখান থেকে নবান্ন যাওয়া যায়, সেই জায়গাগুলো কিন্তু পুলিশ সকাল থেকে মোতায়েন হয়ে গেছে। যখন পুলিশের কাছে খবর আসবে যে কোথাও জমায়েত শুরু হয়েছে, সেই জায়গায় কিন্তু বন্ধ করে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা একেবারে কলকাতা থেকে হাওড়ার দিকে যাতায়াত করার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও তাদের অসুবিধা থাকতে পারে। বিশেষত তুমি জানো আজকে পরীক্ষা রয়েছে, এটা সব থেকে বড় বিষয়। কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু আগেই বলে দেওয়া হয়েছে যে যারা পরীক্ষা দিতে যাবেন তাদের কোনো অসুবিধা হবে না। রাস্তায় পুলিশকে দেখলে তারা যেন পুলিশের কাছে সাহায্য চান। অন্যদিক থেকে কিন্তু কলকাতা পুলিশের এটাও দাবি যে যারা এই যে আয়োজন করেছে নবান্ন অভিযানে, তাদের তরফ থেকে কোনো একেবারে অনুমতি আসে, তাদের তরফ থেকে কোনো রকম কোনো কিছু অনুমতি চাওয়া হয়নি। এমনকি কলকাতা পুলিশ তাদের ইমেল করেছিল যে আপনারা কি অনুমতি দরকার বা কি জন্য কি নবান্ন অভিযান করছেন, কি বিষয়টা বলুন। কলকাতা পুলিশের দাবি যে তাদের কাছেও কোনো কিছু পাল্টা মেল করা হয়নি। স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশ পুরো প্রস্তুত থাকছে, যেমন জল কামান থাকছে, টিয়ার গ্যাস থাকছে, লাঠি থাকছে, ঢাল থাকছে, এবং বিশাল আইপিএস পদমর্যাদার অফিসার সহ ৬,০০০ বাহিনী প্রস্তুত থাকছে। অনেক ধন্যবাদ সুশোভন। নবান্ন অভিযানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ায় পৌঁছচ্ছেন ছাত্রছাত্রীরা। ছাত্রদের দাবি এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, ন্যায় বিচার চেয়ে অভিযান। যদিও পুলিশের ভয়ে অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। নবান্নের উদ্দেশ্যে যাচ্ছি, এটা কোনো রাজনৈতিক আমাদের দলের হিসাবে যাচ্ছি না, আমরা ছাত্র সমাজ থেকে যাচ্ছি প্রতিবাদের জন্য। এই একটা আমার প্রতিবাদ হওয়া উচিত, আমাদের একটা আর্যিকর কাণ্ড। নবান্ন অভিযানে যোগ দিতে রাজ্যের কলকাতায় এসে পৌঁছচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বাসে ট্রেনে চড়ে তারা কলকাতায় পৌঁছচ্ছেন। নবান্ন অভিযানের জন্য আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরে এসে পৌঁছচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বাসে ট্রেনে চেপে তারা কলকাতায় পৌঁছচ্ছেন। মূলত আমাদের একটাই দাবি, আমাদের তিলোত্তমা যাতে বিচার পায়। একজনকে ওই বলির পাঁঠা করে তুলে ধরা হচ্ছে আসল সত্য লুকোনোর জন্য, তার সঠিক বিচারের জন্য আমরা কিন্তু সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদটা চালিয়ে যাচ্ছি। আমরা যে মিছিল করছি, আমাদের হাতে না কোনো লাঠিসোঁটা অস্ত্রশস্ত্র কিছুই রয়েছে না, তাহলে আমরা এই মিছিলটাকে বেআইনি কীভাবে হচ্ছে? আমাদের প্রথম দাবি তিলোত্তমার দোষীদের চূড়ান্ত শাস্তি, দ্বিতীয় দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ওনার ওই চেয়ারে থাকার কোনো অধিকার নেই। আর প্রশাসন ভেঙে ফেলেছেন, স্বাস্থ্য দায়িত্ব নিয়ে একদম শেষ করে দিচ্ছেন। এই দুটো দাবি নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বাঁকুড়া জেলার থেকে আমরা যাচ্ছি। নবান্ন অভিযানের আগেই পুলিশের অ্যাকশন। প্রতিবাদ স্থল দেখতে এসে গলা ধাক্কা খেয়ে ফিরে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং তার অনুগামীরা। গতকাল রাতে কয়েকজনকে নিয়ে নবান্নর গেটের কাছে পৌঁছে যান ভাস্কর। আগে থেকেই সেখানে বিরাট পুলিশ ও বাহিনী মোতায়েন ছিল। ভাস্কর ঘোষকে দেখেই গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। দুপক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। দেখছেন সেই মুহূর্তের ছবি। যে নির্যাতিতা ধর্ষিত হয়েছেন
খুন হয়েছে, তার ধর্ষক খুনিদেরকে যারা আড়াল করেছেন তাদের হিম্মতটা দেখলেন, আমাদের গলা ধরলো। শান্তিপূর্ণ কোন আন্দোলন রাজ্য সরকার অবৈধ ঘোষণা করতে পারে না। নবান্ন অভিযান নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দুটি ভিডিও সামনে এনেছে শাসক দল, যেখানে বডি, লাশ, গুলি এমন বেশ কিছু শব্দ শোনা যাচ্ছে। তৃণমূলের অভিযোগ নাশকতার ছক তৈরি করা হচ্ছে, আর ইন্ধন দিচ্ছে বিজেপি, আরএসএস, সিপিএম। বিরোধীরা অবশ্য পাল্টা বলছে ছাত্রদের গর্জনে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। 27 তারিখে আমরা নবান্ন অভিযান চলার ডাক দিয়েছি। আমরা কারা? আমরা হচ্ছি ছাত্র সমাজ। এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে। পুলিশ মন্ত্রী ফেল, সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। তিলোত্তমার জন্য বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক, তাই নিয়েই তেতে রাজ্য রাজনীতি। মঙ্গলে কি অমঙ্গলের আশঙ্কা? তৃণমূল কংগ্রেস অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। কুণাল, চন্দ্রিমা, জয়প্রকাশ সোমবার সকালে একযোগে তৃণমূলের 3 নেতার সাংবাদিক বৈঠক। সেখানেই 27শে অগস্টের নবান্ন অভিযানের পিছনে বড়সড় ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ শাসক শিবিরের। এরা বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে। কিসের বডি, কিসের শকুনের রাজনীতি? প্রমাণ হিসেবে দুটি ভিডিও সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। সেই ভিডিওতে 2 ব্যক্তির কথোপকথন সামনে আসছে, তবে TV9 বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি। তৃণমূলের প্রকাশিত ভিডিও 1। গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে, এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। বডি যদি না পড়ে, 2-1টা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। তৃণমূলের প্রকাশিত ভিডিও 2। একটা দুটো বডি যদি না পড়ে, কিচ্ছু মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে যাচ্ছে। তৃণমূলের প্রকাশ করা ভিডিওগুলোতে বডি, লাশ, গুলির মতো শব্দ বারবার ফিরে আসছে। ডেড বডি চাই, এরা আলোচনা করছে। নবান্ন অভিযানের আগে এই ভিডিওকে হাতিয়ার করেই তৃণমূলের বিস্ফোরণ। আমাদের আশঙ্কা, বাইরের রাজ্য থেকেও কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। কিন্তু উস্কানিমূলক, প্ররোচনামূলক বক্তব্য চলছে সোশ্যাল মিডিয়াতে, একাধিক ভিডিও হচ্ছে, সেই ভিডিওগুলো আমরা দেখছি। নবান্ন অভিযানের ডাক নিয়েও তৃণমূল পুলিশের একই সুর। নবান্ন অভিযান কোন রকমের কোনো অনুমতির দরখাস্ত করা হয়নি। উদ্যোক্তারা আমাদের কিচ্ছু জানাননি, ফর্মালি অ্যাপ্লাই করেননি। এটা বেআইনি, এটা করা যায় না। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে নৈতিকভাবে সমর্থন করেছে বিজেপি। বামেরা দূরত্ব বজায় রাখার পন্থা নিয়েছে, যদিও শাসক দল বলছে কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক, সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি গন্ডগোলের চেষ্টা হচ্ছে। ছাত্র সমাজ সুর চড়াচ্ছে, শাসক দল ষড়যন্ত্র দেখছে। বিজেপি পাল্টা বলছে, গুলি চালানোর কথা কে বলছেন? গুলি চালানোর প্রসঙ্গ তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। লাশের রাজনীতি তৃণমূলের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন, তার ভাইপো ভয় পেয়েছে, তাই মেঘনাদের মতো মেঘের আড়ালে লুকিয়ে দুজনেই একের পর এক তীর চালাচ্ছেন। তিলোত্তমার হয়ে বিচার চেয়ে গত 18 দিন ধরে রাজপথে লাগাতার আন্দোলন চলছে। আরজি করে ভাঙচুরের আগাম খবর পুলিশের কাছে ছিল না, কিন্তু ডার্বি বাতিলের দিন ঠিক একইভাবে ভাইরাল অডিও সামনে এনে অশান্তির ষড়যন্ত্রের কথা বলেছিল বিধাননগর পুলিশ। যদিও যুবভারতী অভিযানে বড় মাপের অশান্তি হয়নি, নবান্ন অভিযানের আগেও ফের ভাইরাল বিতর্ক। কোন পথে হাঁটবে মঙ্গলের নবান্ন অভিযান, সেটাই লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।